হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো সবাই বলো, পুজোর শপিং কি হলো নাকি এখনও বাকি? আমার তো এখনও বাকি। চলো যাই হোক, আমার বাকি না করলেও চলবে, কিন্তু আমাদের বাড়ির পুচকেটার তো শপিং করতে পেতো। সে যথারীতি পুচকের জন্যই কেনাকাটা করার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমে ভিমার্টে চলে যাই। ভিমার্টে গিয়ে আমার প্রথমে এই ড্রেসগুলো পছন্দ হচ্ছিলো, কিন্তু একটাও বাবুর গায়ের ছিল না। আর কালেকশন মোটামুটি ভিমার্টের বাচ্চাদের জন্য খুব ভালো। তারপরে আমি এই দুটো জিনিস নিয়ে নিই। আর এই দুটো জিনিস কিন্তু আমাদের বাবুর না, কারণ আমাদের বাবু এত ছোটো না। এটা আমাদের একজন স্পেশালের ব্যক্তির জন্য। যাই হোক, সেটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেখান থেকে এই দুটো জিনিস নিয়েই বেরিয়ে পড়ি। বেরিয়ে তারপরে আমরা চলে যাই এম বাজারে। আর এম বাজারে কিডস সেকশানে যে কী ভিড়, তোমরা জাস্ট দেখেই নাও। অসম্ভব টাইপের ভিড়। এম বাজারে তো অন্য কোনো কালেকশান আমার ভালোই লাগেনি। মোটামুটি বাচ্চাদেরগুলো ছিল। আর এই যে ক্যামেরাম্যান ওই মহিলার কানের মধ্যে ফোন ঢুকিয়ে দিচ্ছিলো। যদি মহিলা চাপটা তোমায় দিত তাহলে তুমি বুঝতে। যাই হোক, আর এই বনগা এক ভিমার্ট থেকে এম বাজার থেকে বাজার কলকাতা যেতে ঠিক এতটা ভিড়। এই রাস্তাটায় যে এত ভিড় কি আর বলবো। আর বাজার কলকাতার ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই করতে পারিনি ভিডিও। সেখান থেকে কেনাকাটা মোটামুটি কোনো রকম করে আমরা চলে আসি জিরো ক্যাফেতে খাওয়া দাওয়ার জন্য। আমি যথারীতি বনগা গেলে এই জায়গাটাই প্রেফার করি স্ন্যাক্সের জন্য। ওখানে বসে একটু নিজেকে দেখিয়ে নিলাম, কারণ সারা ভিডিওতে আমি নিজেকে দেখাতে পারিনি। আর ওইটুখানি খাওয়া দাওয়ার পরে আমার এত যে ঘুম পাচ্ছিলো কি আর বলবো। তারপরে আরেক জায়গায় গিয়েছিলাম বাড়ির জন্য কিছু পার্সেল নেওয়ার জন্য। সেখানে গিয়ে আর ভিডিও করে নিই, টেবিলে পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। কেনাকাটা সব ডান। এবার বাড়ির দিকে আসার সময় আর এত সুন্দর ছিল ভিউটা, আমি ক্যাপচার না করে পারলাম না, তোমাদের সাথেও শেয়ার করছি। আর এই যে বাড়ি চলে এসে আসার সময় একটা পার্সেলও রিসিভ হয়েছে, সেই পার্সেলটাও তোমাদের অবশ্যই দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর জানিও সবার পুজোর শপিং কার কত দূর হলো।